হ্যালো নমস্কার, আমি অ্যাডভোকেট কুমার লিগাল টেকনিক্যাল চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমাদের আজকের আইনি আড্ডার সাবজেক্ট হচ্ছে আরটিআই ভার্সেস ডিজিটাল ইন্ডিয়া। আরটিআইয়ের থেকেও শক্তিশালী এখন সরকারি তথ্য মিলবে মিনিটে। আরটিআই ভার্সেস ডিজিটাল ইন্ডিয়ায় আইনি গাইড। আপনি কি সরকারি দপ্তর থেকে তথ্য চেয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন? আরটিআই তথ্য অধিকার আইন ফাইল করার পরেও কি আপনাকে সময় মতো উত্তর দেয়নি অফিস? তাহলে শুনুন, এখন এসেছে আরটিআই এর থেকেও জোরদার নতুন পদ্ধতি, যেটা ব্যবহার করলে আপনি মিনিটের মধ্যে সরকারি তথ্য পেতে পারেন ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে। আজকের ভিডিওতে আমি অ্যাডভোকেট কুমার আপনাদের জানাবো কিভাবে আপনি খুব সহজে সরকারি দপ্তর থেকে তথ্য পাবেন আইন মোতাবেক এবং নিরাপদে। পরিষ্কার, আরটিআই থেকেও সহজ রুট, যেটা আমরা মোবাইল থেকে ল্যাপটপ থেকে করে ফেলতে পারবো। তা আরটিআই কী এবং কোথায় কাজে লাগে? আরটিআই বা রাইট টু ইনফরমেশন আইন 2005 সালে চালু হয়। এর মাধ্যমে আপনি কোনো সরকারি দপ্তর থেকে ফাইল, রিপোর্ট, নথি, সিদ্ধান্ত ও কারণ জানতে চেয়ে আবেদন করতে পারেন। আপনার এলাকায় একটা রাস্তা অর্ধেক তৈরি হতে হতে বন্ধ হয়ে গেছে, কেন বন্ধ হলো? আপনি সংশ্লিষ্ট দপ্তরে আরটিআই করতে পারেন, জানতে পারবেন। আপনার এলাকায় কোনো একটা কাজ স্যাংশন হয়ে পড়ে আছে, দীর্ঘদিন ধরে হচ্ছে না, আরটিআই থেকে জানতে পারবেন। কোনো একটা অ্যাপ্লিকেশানস করেছেন, কোথাও কোনো প্রসিডিংয়ে রেসপন্স পাচ্ছেন না, আরটিআই করে জানতে পারবেন। এরকম বিভিন্ন ক্ষেত্রে আরটিআই একটা বড় উইপন্স, অবশ্যই কালকেও ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু এর মাধ্যমে আপনি কোনো সরকারি দপ্তর থেকে ফাইল, রিপোর্ট, নথি, সিদ্ধান্ত, কারণ জানতে চেয়ে আবেদন করতে পারেন। সাধারণত 30 দিনের মধ্যে আপনাকে উত্তর দেওয়া হয়, বাধ্যতামূলক। না দিলে আপনি আপিল করতে পারেন। তবে সমস্যাটা কোথায়? আপনি আজকে আরটিআই করলেন, 30 দিনের মধ্যে আপনাকে সংশ্লিষ্ট দপ্তর উত্তর দিতে বাধ্য, কিন্তু অনেক ক্ষেত্রেই দেয় না, ভুল উত্তর দেয়, বুঝেছেন? দেরিতে হয়, অনিচ্ছাকৃতভাবে ভুল উত্তর দিয়ে দিল। লোকজন ভাবে জানলে কি হবে, এখানেই আসে নতুন পথ। বর্তমান ডিজিটাল ইন্ডিয়া মিশনের অংশ হিসেবে বেশ কিছু নতুন সরকারি পোর্টালের অ্যাপ ও গ্রিভান্স রিড্রেসাল মেকানিজম এসেছে। কি সেই মেকানিজম? সিপিগ্রামস পোর্টাল, কমপ্লায়েন্স ফর এনি সেন্ট্রাল গভর্নমেন্ট অফিস, এগুলো সব ডেসক্রিপশনে থাকবে। আরটিআই অনলাইন পোর্টাল, অনলাইনে আরটিআই দাখিল। স্টেট গভর্নমেন্ট গ্রিভেন্স পোর্টালস, পাবলিক গ্রিভেন্স অ্যাপস, অনারেবল প্রাইম মিনিস্টার্স পিএমস পিজি পোর্টাল, pgportal.gov.in, এই সমস্ত অ্যাপস, ওয়েবসাইটে গিয়ে আপনি তথ্য নিতে পারেন। এই প্ল্যাটফর্মগুলোতে গেলে আপনি সরাসরি মন্ত্রকের কাছে অভিযোগ করতে পারেন। অনেক সময় 2 থেকে 7 দিনের মধ্যে রিপ্লাই পাওয়া যায়, যা আরটিআইয়ের থেকেও দ্রুত। অনেক দপ্তর যা এখন হোয়াটসঅ্যাপের অভিযোগ নেয়। কত আপডেট হচ্ছে আমাদের ভারতে, নয়া ভারত, নতুন ভারত, ফার্স্ট ইন্ডিয়া, ফার্স্ট, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। এগুলো সব ওনার জন্যই এত তাড়াতাড়ি আমরা হাতে পেয়েছি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তার জন্য ওনাকে সশ্রদ্ধ প্রণাম। কিভাবে কাজ করবেন? স্টেপ 1, আপনি কোনো দপ্তরের তথ্য চান, সেটা নির্ধারণ করুন। কোন দপ্তরে আপনার দরকার? মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, ইরিগেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট, স্কুল, কলেজ, হসপিটালস, যে কোনো দপ্তরে যদি আপনার তথ্যের প্রয়োজন হয়, আপনার কাছে অপশান হচ্ছে আরটিআই করা। পরিষ্কার? স্টেপস 2,
CPGRAMS বা সংশ্লিষ্ট গ্রিভেন্স পোর্টালে যান। স্টেপ 3, আপনার অভিযোগ বা তথ্য চাওয়া নিয়ে ফর্ম পূরণ করুন। স্টেপ 4, অ্যাকনোলেজমেন্ট নম্বর পাবেন, SMS ও ইমেলে ট্র্যাক করতে পারবেন আপনার অভিযোগের প্রসিডিওরের আপডেটশনস কী আছে। স্টেপ 5, উত্তর না এলে RTI অ্যাপিল করতে পারবেন। উত্তর পেলেন না, RTI করুন। সেকশন 4, আইনি ও বাস্তব পরামর্শ। কেউ যদি কেউ তথ্য দিতে অস্বীকার করে তাহলে কি করবেন? তাহলে সেটা সেকশন 7(1) অফ RTI অ্যাক্টের লঙ্ঘন। কেউ বলল ও উত্তর দিতে পারবো না, স্টেপ সেকশন 7/1। আপনি স্টেট ইনফরমেশন কমিশনস বা সেন্ট্রাল ইনফরমেশন কমিশনসে অভিযোগ করতে পারেন। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হতে পারেন। RTI করেছেন, সংশ্লিষ্ট দপ্তর বলছে হ্যাঁ এরম অনেকই আছে, আমরা বাধ্য নই, হতেই পারে বলে ফেলেছে ভুল করে। কি করবেন? স্টেট ইনফরমেশন কমিশনে যান, সেন্ট্রাল ইনফরমেশন কমিশনে অভিযোগ করতে পারেন। দুটো জায়গা আছে, এর বাইরেও কোর্ট তো আছে। হ্যাঁ, প্রয়োজনে আদালতের দ্বারস্থ হওয়া জায়গা আছে, কিন্তু তার আগে চেষ্টা করুন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে তথ্য নেওয়ার। অনেক সহজ কাজ ও কার্যকর। RTI এখনও গুরুত্বপূর্ণ, কিন্তু ডিজিটাল ইন্ডিয়া সেই ক্ষমতাকে আরও জোরালো করেছে। RTI অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু ডিজিটাল ইন্ডিয়া কি করেছে? এর এফিসিয়েন্সিটা বাড়িয়ে দিয়েছে, ফাস্ট করে দিয়েছে। ভয় পাবেন না, ভয়কে জয় করুন, কারণ তথ্য চাওয়া আপনার অধিকার। কোনো তথ্য চাইতে ভয় পাবেন না। এই আমাদের নৈহাটির একটা শ্মশান নাকি 200 না 300 কোটি টাকা দিয়ে ওরা সারিয়েছে। আপনি চিঠি করুন, জানুন কি ব্যাপারে কি খরচা হয়েছে। একটা শ্মশান 200-300 কোটি 100 কোটি টাকা দিয়ে সারিয়ে নিচ্ছে, এইসব খবর আবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। সত্যতাটা তো জানতে হবে, অ্যাকচুয়াল বাস্তবটা কী, তা নাহলে জানবেন কী করে যে আপনার ভোটে নির্বাচিত হয়ে আপনার বিধায়ক সাংসদরা ঠিকঠাক কাজ করছে না চুরি ঝচ্চুরি করছে। হ্যাঁ, সরকার ও প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করা আপনার নাগরিক দায়িত্ব। বুঝতে পেরেছেন? এটা আপনার ডিউটি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন, যদি প্রশ্ন থাকে নিচে কমেন্ট করুন, বরাবরের মতো আমি উত্তর দিই। হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, সেখানে কেউ কমেন্ট করলে, সেখানে কেউ প্রশ্ন করলে 1-2 প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই। এটা যারা করেছেন তারা জানেন। আর আজকে তাহলে জানা গেল যে RTI আমরা কিভাবে করতে পারি, ডিজিটাল ইন্ডিয়াকে কাজে লাগিয়ে কিভাবে RTI আমরা আরও ফাস্ট করতে পারি। ডিজিটাল ইন্ডিয়ার থ্রু দিয়ে যদি আমরা রিপোর্ট না পাই, সেক্ষেত্রে আমরা ফার্দার RTI ফাইল করতে পারি। RTI ফাইল করার পর যদি সংশ্লিষ্ট দপ্তরের কর্মী আমাদের সাথে সহযোগিতা না করে, আমাদেরকে সঠিক তথ্যটা না দেয়, সেক্ষেত্রে আমরা কোর্টে যেতে পারি। আমরা বিভিন্ন সেল আছে, দুটো সরকারি, সেন্ট্রাল আর স্টেটের, সেই সেলে যেতে পারি। হ্যাঁ, তো এই হচ্ছে আজকের প্রশ্নে ছোট্ট ইনফরমেশনটা দেওয়ার ব্যাপার ছিল আপনাদের সাথে। বাকি বেশি বড় ভিডিও আমি আর তো বানাই না। হ্যাঁ, তাহলে জয় হিন্দ, এখানেই আজকে শেষ করব। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবকে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট তো অবশ্যই করবেন। যদি RTI এর অভিজ্ঞতা আপনার থাকে, সেই অভিজ্ঞতা জানিয়ে কমেন্ট করলে আমাদের আরও 5 জন বন্ধু সেই কমেন্ট থেকে কিছু জ্ঞান প্রাপ্ত করতে পারবে। ধন্যবাদ। জয় শ্রীরাম। নমস্কার।